হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অব দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটি 16 নম্বর পর্ব। এর প্রথম 15টি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম চিহুন আঙ্কেলকে মেরে ফেলার চেষ্টা করে। সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটা আজকের পর্বে আমরা দেখব। এছাড়াও শেষ দিকে আমরা দেখেছিলাম জলপরি তার জন্মদিন পালন করতে চায়, সেজন্য সে জুনজের মাকে ইনভাইট করলে তাকে এগিয়ে আনার সময় সে বুঝতে পারে ইনি হলো জুনজের মা। তখন সেখানে রাস্তার অপর পাশে জুনজেও ছিল। তারা তখন একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। এখানে তাদের কোনো সমস্যা হয় না, মানে নির্বিঘ্নে তারা একে অপরের কাছে পৌঁছাতে পারে। মা ছেলে এতদিন পর আবার এক হতে পেরে দুইজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো এরপর তারা আলাদাভাবে এক জায়গায় বসে এতদিন দূরে থাকার মুহূর্তগুলো শেয়ার করে। জুনজে বলে, তোমাকে আমি কত খুঁজেছি, আর তুমি কিনা আমার এত কাছে ছিলে, মানে চাষিয়াদের বাড়িতে। আর চাষিয়া যে খাবার রান্না করে নিয়ে আসতো সেটা তাহলে তোমার হাতেরই রান্না। এছাড়াও তাদের এতদিন একে অপরের থেকে দূরে থাকার মুহূর্তগুলো ভেবে সেখানে খুবই আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়। তো যাই হোক, এরপর তারা বাড়ি ফিরে জলপরির জন্মদিন পালন করে এবং সবাই মিলে অনেক আনন্দ করে। এখানে নামদো জুনজের মায়ের কাছে জানতে চাই সে কাং জি হিউন নামে কাউকে চেনে কিনা। সে জানায়, হ্যাঁ আমি ওকে চিনি, এমনকি তোমরাও চেনো। কাং জি হিউন হলো জুনজের সৎমা, যে কিনা নাম চেঞ্জ করে বর্তমানে কাং সেহি। এটা জানার পর জুনজে হংকে ফোন করে ব্যাপারটা জানায়, কিন্তু তেমন কোনো প্রমাণ না থাকায় তারা কাং সেহিকে গ্রেপ্তার করতে পারে না। এদিকে দেখা যায় চিহুন হসপিটাল থেকে ফিরে তার মায়ের কাছে জানতে চাই মা দিয়াং তার বাবা কিনা। কাংসেই তাকে সরাসরি বলে না, তবে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি সেই হলো চিহুনের আসল বাবা। এখানে আমরা জানতে পারি কাংসেহের যমজ একটি বোন ছিল। ছোটবেলায় তাদের বাবা মা মারা যাওয়ায় তারা আশ্রমে থাকতে শুরু করে। সেখানে একটি বড়লোক পরিবার তার বোনকে অ্যাডপ্ট করে, কিন্তু তাকে অ্যাডপ্ট করে একজন গরিব এবং মাতাল লোক। এরপর সে একে একে তার প্রত্যেকটি অ্যাডপ্ট করা লোকদের হত্যা করে নেকা কান্নার অভিনয় করতে থাকে। এভাবে ধীরে ধীরে সে জুনজের বাবার মতন বড় লোক একজনের কাছে আসতে পেরেছে। সে চিহুনকে বলে, আমি কম কষ্ট করে এ পর্যন্ত আসিনি, এখন আমি চাই তোমাকে নিয়ে সুখে থাকতে। তোমার আসল বাবাকে সেসব জানার তোমার দরকার নেই। এরপর আমাদের দুইটা বিষয় দেখানো হয়। প্রথমত, জুনজে তার মাকে খুঁজে পেয়ে গেছে এটা চাষিয়া জানার পর সে জুনজের বাড়ির সামনে গিয়ে ভাবতে থাকে সে কোন মুখ নিয়ে ভিতরে যাবে, কারণ সে তো আগে থেকেই জানতো ইনি জুনজের মা। সেখানে তখন তেও আসলে চাষিয়া তাকে সবটা খুলে বলে, আর এও বলে, তুমি তো শুনলে আমি কত খারাপ, এরপরও কি তুমি আমাকে ভালোবাসবে? সবটা শোনার পর চাষিয়ার প্রতি তেইওর একটু হলেও টান আমরা লক্ষ্য করি। আর দ্বিতীয় বিষয় হলো আঙ্কেলের পালস ধীরে ধীরে স্বাভাবিক হয়। ডাক্তার জানায় ওনার ব্রেনের সমস্যা। ব্রেনের ব্যাপারে কার কখন কি হয় সেটা বলা যায় না, হয়তো উনি যে কোনো সময় পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন। তো পরের দিন জুনজে অফিসে যায় চিহুনের সাথে দেখা করতে। সে জানতে চায় আমার বাবা কোথায়। চিহুন বলে, আমি তো বলেছি উনি বিদেশে বেড়াতে গেছেন। জুনজে বলে, তুমি মিথ্যা বলছো, কারণ বাবা বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার বেশি দিন খেতে পারে না। তুমি তো দেখছি ওনার যোগ্য ছেলে হতে পারোনি। এই বলে সে সেখান থেকে চলে আসতে আসতে প্রথমে হংকে ফোন করে খোঁজ খবর নিতে বলে যে তার বাবা আদৌ দেশের বাইরে গেছে কিনা। হং খোঁজ নিয়ে জানায় যে না, ওনার বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই, উনি দেশেই আছেন। জুনজে তখন নামদোকে ফোন করে বলে একটা বাসায় চুরি করতে হবে। নামদো তো মহা খুশি, কারণ চুরি বাটপারি এইসবই তো তার ভালো লাগে। জুনজে জানায় তার বাবার বাড়িতেই তারা চুরি করবে। চুরি বলতে মূলত তারা কাংসেহি এবং তার বাবার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চাবে। এখানে তাদের এই কথা জলপরি শুনে ফেলে। সে বলে, আমিও যেতে চাই তোমাদের সাথে। নামদো তাকে সাথে নেয় না, তবে তাকে অন্য একটি কাজে লাগিয়ে দেয়, যেখানে জুনজের মাকে দিয়ে তারা জিনজুর কাছে সাহায্য চায়। জিনজু তার সকল সোসাইটি উইমেনদের নিয়ে একটি মিটিং ডাকে, যেখানে সে ঘোষণা করে তাদের সে দারুণ একটা গোপন কথা বলবে। কাংসে এটা শুনে সেই মিটিং এ যাবে বলে ঠিক করে, কারণ সে বুঝতে পারছিল জিনজু তার ব্যাপারে সবাইকে বলে দিবে। আর অন্যদিকে জলপরি চিহুনের সাথে দেখা করতে চাই, মানে জিনজুর জন্য কাংসে বাড়ির বাইরে থাকবে আর জলপরির জন্য চিহুন। এই সুযোগে জুনজেরা তার বাবার বাড়িতে যাবে। তো তারা বাড়ির পোকামাকড় দমন করা কোম্পানির লোক সেজে সে বাড়িতে যায়। বাড়িতে তখন শুধুমাত্র জুনজের বাবা এবং তাদের কাজের মহিলা ছিল। জুনজেরা সুযোগ বুঝে তার বাবার কয়েকটি ওষুধ নিয়ে নেয়। এছাড়াও সেখানে অদ্ভুত একটি ফুল গাছ দেখে সেটা ছবি তুলে নেয়, সাথে টেবিলের নিচে একটি মাইক্রোফোনও সেট করে দেয়। এরপর জুনজে উপরে গিয়ে তার বাবার রুমে প্রবেশ করে। সেখানে সে তার বাবাকে দেখতে পায়। সে তাকে অনেক বোঝায় তার সৎ মা সম্পর্কে, কিন্তু সে বলে যে না, আমি এতদিন ধরে ওর সাথে সংসার করছি, কাংসেহি মোটেও খারাপ না।
জুনজে তখন জানায় ওনার আগের 2 জন হাজবেন্ডই প্রথমে অন্ধ হন এবং পরে অ্যাক্সিডেন্ট করে মারা যান। নিজের সাথে একটু মিলিয়ে দেখো বাবা, আমি তোমাকে এই বিপদের মধ্যে আর এক মুহূর্তও রাখবো না, চলো আমার সাথে। কিন্তু তবুও সে জুনজের কথা বিশ্বাস না করে উল্টো সে বলে, তুমি মানুষের সাথে বাটপারি করে বেড়াও, আর এখানে এসেছো নিজের বাবার সাথে বাটপারি করতে, আমি কোথাও যাব না। নিজের বাবার মুখে বাটপার কথাটা শুনে জুনজের মন খারাপ হয়ে যায়। এখানে তাদের এই চেঁচামেচির আওয়াজ বাড়ির কাজের মহিলাটি শুনতে পেয়ে সে চিহুনকে ফোন করে। চিহুন তখন বুঝতে পারে জলপরি তার সাথে দেখা করতে চাওয়া একটা প্ল্যান ছিল। সে জলপরীকে তেমন কিছু না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখানে দেখা যায় চিহুন চলে যাওয়ার পর জলপরি যেহেতু একা ছিল তাই তার কাছে তখন মা দেয়ং আসে। সে একটা হাতুড়ি নিয়ে এসেছিল, কিন্তু সেটি দিয়ে সে জলপরীকে আঘাত না করে উপরে থাকা পানির পাইপে ছুঁড়ে মারে, যেন সেই পানি গায়ে লেগে জলপরীর আসল রূপ প্রকাশ পায়। জলপরি তখন দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে তারা ছাদে এসে পৌঁছায়। জলপরি তখন মা দেয়াংকে বলে, আজ আমি তোমার সমস্ত স্মৃতি মুছে দিয়ে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। শুধুমাত্র তুমি এ পর্যন্ত যাদের যাদের কষ্ট দিয়েছো শুধু সেই স্মৃতিগুলোই তোমার মনে থাকবে। এই বলে সে মা দেয়াং এর হাত ধরে স্মৃতি মুছতে থাকলে অতীত এবং বর্তমানের প্রত্যেকটি স্মৃতি সে দেখতে পায়। সাথে সে নিজের অতীতের বিষয়টাও দেখতে পায়, যে কিভাবে সে এবং দামরিয়ং মারা গেছিল। তো স্মৃতি মোছা হয়ে গেলে জলপরি অনেক কষ্ট পায়, কারণ সে এবং দামরিয়ং এর শেষ পরিণতি সে নিজের চোখে দেখতে পেরেছে। এখানে 2টা প্রশ্ন থেকে যায়, মা দেয়াং এর স্মৃতি হারানোর পর তার সাথে কি হবে? তাকে কি পুলিশ অ্যারেস্ট করবে? অন্যদিকে চিহুন যে বাড়ির উদ্দেশ্যে চলে গেল, জুনজে কি তাহলে ধরা পড়ে যাবে? এরকম প্রশ্ন রেখেই 16 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।